ভিতরে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গণেশের মূর্তি। বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার 108 শিব মন্দির। তো এখানে কিন্তু এই মন্দিরের কিন্তু বিশেষ এক মাহাত্ম্য আছে। এই মন্দিরে এসে তোমরা যা মনস্কামনা করবে সেই মনস্কামনা কিন্তু তোমাদের পূরণ হবে, ঠিক আছে। তো যেহেতু এখন শ্রাবণ মাস, তো শ্রাবণ মাস উপলক্ষে মহাদেবের কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। তো গোটা শ্রাবণ মাসে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ আমাদের সকলের উপরেই আছে। তো সেই হিসেবে কিন্তু এই মন্দিরের মাহাত্ম্য কিন্তু অনেকটাই আছে, হ্যাঁ। তো যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না বা বলে প্রকাশ করা যাবে না। তো চলো তোমাদেরকে 108 শিব মন্দিরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। এবং এই ভিডিওর তোমার এই মন্দিরের কী কী মাহাত্ম্য আছে, এই মন্দিরে তোমরা কীভাবে আসবে, পুরো অ্যাড্রেস কী আছে, টোটাল বিষয় কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো এবং চলো মন্দিরটা তোমাদেরকে। তো এই দিদি কিন্তু এখানে সমস্ত রকম ফুল, বেলপাতা, পুজোর জন্য যে ডালি পাওয়া যায়, তো আপনারা কিন্তু এই দিদির কাছে নিতে পারেন। তো দিদি, এখানকার মানে পুজোর ডালি কত করে আপনি দিয়ে থাকেন? 80 টাকা করে। আচ্ছা, এর কমে কি নেই আপনার? না, সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিতে হবে। আচ্ছা, কতর মধ্যে আপনি দিতে পারবেন? 60 টাকা দিতে পারবেন। আচ্ছা, তো এখানে এই দিদি থাকে, তো এই দিদির কাছে কিন্তু তোমরা সকলে নেবে। দেখো, প্রদীপ টদীপ সব কিছু পাওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কিন্তু প্রদীপ, নকুলদানা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা সব কিছুই আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মন্দির, 108 শিব মন্দির। তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো এখানে দেখো মন্দিরের আশেপাশে এরিয়া। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম শনিবার, তো মন্দিরে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো ক্যাফেও আছে, তোমরা কিন্তু ক্যাফেতেও আসতে পারবে, ঠিক আছে। ক্যাফেতে যদি তোমাদের কিছু খাওয়ার প্রয়োজন হয়, এখানে সব কিছু রেস্টুরেন্ট টাইপের আছে, ভেজ ক্যান্টিন আছে, ঠিক আছে। তো যারা তোমরা খেতে চাইছো তারা কিন্তু এখানে তোমরা খেতেও পারবে। এখানে কিন্তু ভেজ ক্যান্টিনের কিন্তু ব্যবস্থা আছে। আর সামনে দেখতে পাচ্ছি বিশ্রামাগার, এখানে রেস্ট রুম আছে, এখানে তোমরা কিন্তু রেস্টও নিতে পারবে। ছবি তোলারও বিশেষ ব্যবস্থা আছে, মাত্র 49 টাকায়, ঠিক আছে। 10 মিনিটেই ছবি পেয়ে যাবে তোমরা, বা বিভিন্ন ধরনের গিফট তোমরা এখানে কিন্তু নিতে পারবে। তো মন্দিরে ঢুকে বাঁ সাইডে আছে হচ্ছে অফিস, যেখানে তোমরা কিন্তু টিকিট কাটতে পারবে মন্দিরে প্রবেশ করার জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমার ঘর সাজানোর জিনিস বা বিভিন্ন হ্যান্ডক্রাফট জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সামনেই দোকান আছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মন্দিরের পার্কিং এরিয়া, যেখানে তো তোমাদের গাড়ি রাখারও ব্যবস্থা আছে। তো চলো সামনের দিকে যাই। কোন গাড়ির জন্য কি মূল্য নির্ধারিত আছে তো তোমাদেরকে সেটা জানিয়ে দিই, ঠিক আছে। তোমরা কিন্তু যারা আসবে এখানে, তাদের কিন্তু বাইক এবং 4 চাকার দুটো রাখারই ব্যবস্থা কিন্তু আছে, বা সাইকেল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার পার্কিং ফিস। কারের জন্য 30 টাকা, মোটর সাইকেলের জন্য 10 টাকা এবং আদার্সের জন্য 125 টাকা। কিন্তু একটা নির্দেশিকা আমি দেখতে পেলাম ভেতরে ঢুকেই, তো লেখা আছে যে ফুল ও গাছের পাতা যারা হাত দেবেন তাদের জন্য কিন্তু 500 টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। তো ফুলের গাছে কিন্তু বাচ্চাদেরকে হাত দিতে দেবেন না এবং নিজেরাও কিন্তু হাত দেবেন না। আর সামনে দেখতে পাচ্ছি একটি মহাদেব ও পার্বতীর মূর্তি। তো তোমরা সকলে আমার সাথে বলো হর হর মহাদেব। মন্দিরের চারপাশের যে এরিয়াটা আছে, তো এরিয়াটা হচ্ছে খুবই সুন্দর, গাছপালায় ঘেরা একটি পরিবেশ। জায়গাটাতে এসে তো আমার খুবই ভালো লাগলো। তো তোমরাও কিন্তু আসতে পারো। এবং এখানকার যে পরিবেশ আছে, হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ। তোমরাও এই জায়গাটার যে বিশেষ অনুভূতি সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো।
তো দেখো, এটা হচ্ছে সেই পুকুর যেখানে কিন্তু এই 108 শিব মন্দিরের সমস্ত রকম কাজকর্ম করা হয়ে থাকে, বা পুজোর যে জল আছে সেই সব কিন্তু এখান থেকে নেওয়া হয়, বা ভিতরেও ব্যবস্থা আছে। ঠিক আছে, তো পুকুরটা তো খুবই সুন্দর আর অনেকটা বড়। সামনে দেখতে পাচ্ছি একটি ত্রিমূর্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ। মূর্তিটা দেখে তো আমার খুবই ভালো লাগছে, অসাধারণ একটি মূর্তি। এই দেখতে পাচ্ছি জুতো রাখার স্থান, তো এখানে কিন্তু তোমরা সকলে জুতো রাখতে পারো। তো এখানে কিন্তু 1 টাকা দিয়ে জুতো রাখা হয়। ঠিক আছে, চলো মন্দিরে প্রবেশ করি আর মন্দিরে যে চারপাশের পরিবেশ আছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই হলো তোমার 108 শিব মন্দির। তো অসাধারণ একটি মন্দিরে চলে এসেছি। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা বই, প্রসাদ, ক্যালেন্ডার সব কিছু পাওয়ার জন্য কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো এখানে প্রণামী বাক্স আছে। মন্দিরে যে যে সুবিধাগুলি পাওয়া যায় তো সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো মন্দিরটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেই সব কিছু বিষয় কিন্তু এখানে দেওয়ালের মধ্যে লেখা আছে। আর এই হচ্ছে বর্ধমান 108 শিব মন্দিরের অন্যতম মন্দির, মেন মন্দির হচ্ছে এটা। তো এই 108 শিব মন্দিরটি 1788 সালে মহারানী বিষ্ণুকুমারী দেবী সত্যানন্দনাথ স্থানু, উগ্র মহাদেব, মহাকাল, বিভু, মহেশ্বর, শিব দেব, শূলপাণি, মহাদেব রুদ্র দিগম্বর, মহারুদ্র, মহাদেব পরমেশ, বারাণসীপতি, আদিনাথ, সদাশিব। বামলিঙ্গ, কপিলে ঈশ্বর, নাথ, কৃপানাথ মহাদেব, বিশ্বধ্বজ মহাদেব, তারকেশ্বর, জটি মহাদেব, বিভূতি দেব, শম্ভু, প্রথমপতি মহাদেব, বিঘ্ন বিনাশক। নাদন, গুরু কুবের ঈশ্বর, ভূতনাথ, চক্রেশ্বর, দেব শ্রী রাবণেশ্বর, জগন্নাথ, কলেশ্বর, লক্ষ্মীকান্তশ্বর, গঙ্গাধর, জ্ঞানেশ্বর, ঘণ্টেশ্বর, দেব উমাপতি, মহাদেব শিবপ্রিয়, মহাদেব শ্রী বাসুকীপতি। বাহ, আশেপাশের পরিবেশটা তো অতি সুন্দর। দেব রমাপতি, বিশ্বপতি, অগতির গতি, যদুনাথ, দেব পরেশনাথ, অন্নপূর্ণা মন্দির, মা অন্নপূর্ণার মন্দির, পার্বতী মন্দির, পুষ্পদন্তেশ্বর, তিলভাণ্ডারেশ্বর, বরণপতি, গোভট্ট, নীলকণ্ঠেশ্বর। রাজা তিলকচন্দ্র বাহাদুরের আমলের তৈরি এই মন্দির। প্রত্যেক শিব মন্দিরের এখানে আলাদা আলাদা নামকরণ আছে। ত্রিলোচন, রাজরাজেশ্বর, সঞ্জয়, দেব মদন, পঞ্চবদন, হলেন কাশীনাথ, অন্তকদণ্ডী, ভুজঙ্গভূষণ, সুতোষ, মহাদেব ঈশান, বিজয়ী, জনার্দন, ভোলে মহেশ্বর, সনাতন, জয়ী মহাদেব। তিনি হলেন বিশ্বকর্তা, গুরুশ্রী, পরম গুরু মহাদেব চক্রী হলেন গুরুধ্বনি, পুষ্পদন্তনাথ ত্রয়ম্বক, পাপহারী মহাদেব বদ্রী, রুদ্র মূরতি বিষ্ণু মহাদেব, মহাজিষ্ণু, ভৈরবপতি মহাদেব, নাথ গোশেকপি, রাজনাথ, বল্লদেব হচ্ছে সুর অরি। মানে কত সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে সাজানো সুন্দর একটি মনোরম পরিবেশ। মানে এখানে এলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। তোমরা কিন্তু এখানে এসে কিছুক্ষণের জন্য বসতে পারো। তোমাদের যদি মন খারাপও থাকে এখানে কিছুক্ষণের জন্য এলে কিন্তু একটা আলাদা এরকম এনার্জি ফিল হবে, যেটা কিন্তু আমারও হচ্ছে। ঠিক আছে, তো তোমরা এখানে এসে নিজের মনের শান্তির জন্য, নিজের মনের অনুভূতির জন্য কিন্তু তোমরা এখানে অবশ্যই আসতে পারো। সামনেই দেখতে পাচ্ছি একটি রাধা কৃষ্ণের মূর্তি, আর এখানে পদ্ম ফুলও ফুটে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে।
হচ্ছে রক্ষ যজ্ঞেশ্বর হচ্ছে সোমনাথ, দেবের নাম হচ্ছে তীব্রতবা মহাদেব, দেবের নাম হচ্ছে জ্যোতি কুলধন মহাদেব। কিন্তু এক একটা মন্দিরের এক একটা শিবের এক একটা নাম আছে। দেখো এটা হচ্ছে বিশ্বগ্রাসী মহাদেব। দেখতে পাচ্ছি আরেকটি পুকুর আছে, দেখো তোমরা। হচ্ছে নাট মন্দির, যেখানে কিন্তু সমস্ত রকম অনুষ্ঠান করা হয় এবং যজ্ঞেরও যে বিশেষ বিধি আছে, তো সেই কিন্তু যজ্ঞও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছি একটি দোকান আছে, এই দোকানে কিন্তু সব রকম জিনিসপত্র পাওয়া যায়, বই, পুজো দেওয়ার জন্য প্রসাদ, জলের বোতল, ধূপকাঠি, মোমবাতি, তোমাদের যা যা দরকার সবই কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। তো সামনে দেখতে পাচ্ছি মানদ নন্দী পার্ক। তো এটা হচ্ছে মানদ নন্দী পার্ক, যেখানে সকলে কিন্তু তোমরা মানত করতে পারবে, ঠিক আছে। তো এখানে একটা গাছও আছে, বট গাছ, যেখানে তোমরা নিজের নিজের মনের কামনা বলে একটা কিন্তু ধাগা তোমরা এখানে বেঁধে দিতে পারো। আর যখন সেই মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু সেই ধাগাটা কিন্তু তোমাদের যে কোনো একটা ধাগা, মেন কথা তোমাদেরকে খুলে দিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সেই গাছ, যেখানে কিন্তু তোমরা সব রকম মনস্কামনা করে ধাগা বেঁধে দিতে পারো। এখানে কিন্তু প্রত্যেকে দেখো তোমরা সকলেই মেন কথা ধাগা বেঁধে দিয়ে গেছে। আর সামনে একটা উদ্যান, তো চলো উদ্যানটিতে আমরা যাই, যেটা হচ্ছে মানস নন্দী পার্ক, ঠিক আছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি নন্দীশ্বর মহারাজ। তো চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আশেপাশের পরিবেশটি কিন্তু খুবই সুন্দর এবং মনোরম। এখানে ভগবান মহাদেবের মূর্তি আছে। এটি একটি ঐতিহ্যবাহী মন্দির। যা আমাদের মেন কথা ইতিহাসেও আমরা কিন্তু পড়েছি এই মন্দিরের কথা। আর এখানে সাজানো আছে কতগুলি ঘন্টা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা সুন্দর পুকুর আছে। এই পুকুরের চারিপাশে তোমরা কিন্তু বসতে পারো, কিন্তু সেরকমভাবে এখানে জিজ্ঞাসা না করে কোনো কিছু করাটা উচিত না। কোনো জিনিসে হাত দেওয়া, গাছের পাতা ছেঁড়া, এখানে কিন্তু এই বিষয়গুলির ওপর তোমরা কিন্তু বিশেষ নজর রাখবে। বন্ধুরা, তো আজকে ভিডিওতে কি মেন বিষয় আছে, ঠিক আছে, এখানকার কি গল্প আছে একশো শিব মন্দিরের, সব কিছু বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কিন্তু সঙ্গে থেকে এবং ভিডিওটা কিন্তু পুরো দেখতে থেকো। তো চলো, এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করছি। তো চলো বন্ধুরা, টাটা।